আজ আমি আপনাদের একটি ছোট্ট ছেলের গল্প শোনাব, যে আম চুরি করতে গিয়ে এক বিপদে পড়েছিল। একটি বিশাল আম গাছ, তাতে ঝুলে আছে লোভনীয় সব আম। এক দুষ্টু ছেলে সেই আম দেখে আর স্থির থাকতে পারল না। সে ভাবল কেউ তাকে দেখছে না, তাই সে চুপি চুপি গাছের নিচে গিয়ে আম পাড়ার ফন্দি করল। যেমন ভাবনা তেমন কাজ। সে একটি সুন্দর আম ছিঁড়ে যেই না পকেটে ভরল, ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন বাগানের পাহারাদার। তার হাতে নাতে ধরা খেয়ে ছেলেটির অবস্থা শোচনীয়। বন্ধুরা, চুরি করা কখনোই ভালো কাজ নয়। সবসময় অনুমতি নিয়ে কাজ করা উচিত। ধরা পড়ার চেয়ে অনুমতি নেওয়া অনেক সহজ। আজ আমি আপনাদের একটি ছোট্ট ছেলের গল্প শোনাব, যে আম চুরি করতে গিয়ে এক বিপদে পড়েছিল। একটি বিশাল আম গাছ, তাতে ঝুলে আছে লোভনীয় সব আম। এক দুষ্টু ছেলে সেই আম দেখে আর স্থির থাকতে পারল না। সে ভাবল কেউ তাকে দেখছে না, তাই সে চুপি চুপি গাছের নিচে গিয়ে আম পাড়ার ফন্দি করল। যেমন ভাবনা তেমন কাজ। সে একটি সুন্দর আম ছিঁড়ে যেই না পকেটে ভরল, ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন বাগানের পাহারাদার। তার হাতে নাতে ধরা খেয়ে ছেলেটির অবস্থা শোচনীয়। বন্ধুরা, চুরি করা কখনোই ভালো কাজ নয়। সবসময় অনুমতি নিয়ে কাজ করা উচিত। ধরা পড়ার চেয়ে অনুমতি নেওয়া অনেক সহজ। আজ আমি আপনাদের একটি ছোট্ট ছেলের গল্প শোনাব, যে আম চুরি করতে গিয়ে এক বিপদে পড়েছিল। একটি বিশাল আম গাছ, তাতে ঝুলে আছে লোভনীয় সব আম। এক দুষ্টু ছেলে সেই আম দেখে আর স্থির থাকতে পারল না। সে ভাবল কেউ তাকে দেখছে না, তাই সে চুপি চুপি গাছের নিচে গিয়ে আম পাড়ার ফন্দি করল। যেমন ভাবনা তেমন কাজ। সে একটি সুন্দর আম ছিঁড়ে যেই না পকেটে ভরল, ঠিক তখনই সেখানে উপস্থিত হলেন বাগানের পাহারাদার। তার হাতে নাতে ধরা খেয়ে ছেলেটির অবস্থা শোচনীয়। বন্ধুরা, চুরি করা কখনোই ভালো কাজ নয়। সবসময় অনুমতি নিয়ে কাজ করা উচিত। ধরা পড়ার চেয়ে অনুমতি নেওয়া অনেক সহজ।